এরপর শোভা ম্যাডাম একটি মানপত্র, এদিকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তোমরা তোমাদের স্যারকে দিতে থাকো। তুমি পরশ পাত্র, দেশ সমাজ তোমার আপনার দীর্ঘ শিক্ষক জীবনে সহকর্মী রূপে পুষ্প সান্নিধ্যে আমরা উচ্ছ্বসিত। আপনার ঋজু ব্যক্তিত্ব, সুষ্ঠু বাচন ভঙ্গি উদ্দেশ্যে ঈশ্বর প্রার্থনা। আপনার গুণমুগ্ধ সহকর্মী বৃন্দ, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষা চক্র। মানপত্র পাঠ করলেন শোভা ম্যাডাম। এরপর ৯ নম্বর রয়, রাজ্যশ্রী রয়, প্রিয়াঙ্কা সাহা, বিদ্যুৎ হাঁসদা, দিবাকর কোটাল, দশরথ হাঁসদা, বিমল হেমব্র। সবসময় যাকে পাওয়া যেত, তাই অত্যন্ত শ্রদ্ধার সাথে, আবেগের সাথে, আনন্দের সাথে উত্তরীয় পুষ্পস্তবক এবং উপহার তুলে দিচ্ছেন ৯ নম্বর অঞ্চলের শিক্ষক শিক্ষিকা বৃন্দরা। এই স্মৃতিগুলোই তো থেকে যায়। বাবু আদা তুলতে হবে, বাকিটা লাইনে আছে। বিদায় সম্বর্ধনা মাননা জ্ঞাপন করছেন হয়ে থাকবে। উনি একটি গীতা এবং উপহার তুলে দিচ্ছেন। হ্যাঁ, এরপর আমাদের সুমিত বাবুর আত্মীয় পরিজন, কাছের মানুষ, ব্যক্তিগত বৃত্তের মানুষ যারা, তারা বাকি জীবনটা আগলে রাখে। তাই আত্মীয় পরিজনদের এই শুভ মুহূর্তে এই ছবি, এই সময়ের অভাবে ওনার মানপত্রটা আর পড়া হলো না। এবং সংযুক্তাদি অমলদা ব্যক্তিগতভাবে ইত্যাদি উপহার তুলে দিচ্ছেন তাদের অভিভাবক, কাছের মানুষ, প্রিয় মানুষ, শ্রদ্ধেয় শ্রী সুমিত যশ। আপনারা আর কেউ যদি চান, গ্রামের পক্ষ থেকে গ্রামবাসীরা তুলে দিচ্ছেন তাদের শুভেচ্ছা বার্তা, তাদের উপহার। এই উপহার খুব আবেগের, খুব খুব সমাপ্তি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করব। করে সন্দীপ বাবু থেকে দু একটি কথা আমার তরফ থেকে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানাই। বলার কিছু নেই, একটা ছোট্ট কবিতা পাঠ করে। জনসমুদ্রের মাঝে হঠাৎ দেখি আমি একা, আমার পুরুষকা প্রশ্ন করে নিঃসঙ্গতাকে ঘিরে। হৃদয়ের জনসমুদ্রে ভালোবাসার নৌকা টালমাটাল, স্নেহমান বানাকিত্ব বাড়ে, দিনান্তের সূর্য ডুব দেয় অন্ধকার নামে চরাচরে। কাল পুরুষ সাথী আর অরুন্ধতির সাথে এই আমার স্বরচিত কবিতাটি পাঠের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সন্দীপ বাবুকে। সুন্দর একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন শ্রদ্ধেয় বিদায়ী শিক্ষক শ্রী সুমিত যাসু মহাশয়কে। এরপর আমরা সমাপ্তি সঙ্গীত, এখনো সুমিত বাবুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। আর যারা যারা আছেন সুমিত বাবুকে শ্রদ্ধার্ঘ্য জানাতে চান, আপনারা চলে আসুন। এরপর সুমিত বাবুর মূল্যবান বক্তব্য আমরা শুনতে সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করব এবং সবাই প্রাক্তন ছাত্রী ও স্যারের কাছে, স্যারের হাতে
আমাকে রুচি কমছে, হ্যাঁ আমাকে রুচি কমছে। আমরা শহীদবাবুর পরিবারের সবাইকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা একসাথে শহীদবাবুর সাথে এই বিদ্যালয়ে চলে আসি। অত্যন্ত ভালো ছিল। বক্তব্য রাখছেন আমাদের ছাত্রছাত্রীদের আমি আজকে পেয়েছি। অনেক পুরনো ছাত্রছাত্রী প্রায় সবাইকেই পেয়ে গেছি আজকে। কিছু হয়তো যারা এখনো বাইরে এসে চাকরি করে বা অন্য কোনো কাজে ব্যস্ত, তারা আসতে পারেনি। তো আমার সমস্ত পুরনো ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং গ্রামের সমস্ত অধিবাসী বৃন্দ, সর্বোপরি আমার সহকর্মী বৃন্দ, তাদের সঙ্গে দীর্ঘদিন আমি শিক্ষকতা করেছি 9 নম্বর জিপি, বিশেষ করে তাদের প্রত্যেককেই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। হ্যাঁ দাদু, এই শেষে তুমি যখন উপরে ছিল তো সেই জন্য কথা বলি। কিছু নেই, কারণ সব বক্তাই কিছু না কিছু তো বলেই গেছেন। তাদের আর নতুন করে বলার কিছু নেই। সবাই জানেন যে আমি 15/9/1989 তারিখে এই বিদ্যালয়ে যোগদান করি এবং আজকে আমি যেহেতু 31/3/2025 আমার অবসর গ্রহণের দিন, কিন্তু বিদ্যালয় ছুটি থাকায় আজকে 29 তারিখে আমাকে অবসর গ্রহণ করতে হচ্ছে। আমি যখন প্রথম আসি এই বিদ্যালয়ে, ওই যে রান্নাঘরটা রান্না হচ্ছে ওইটাই ছিল বিদ্যালয়, আর কোনো কিন্তু বিল্ডিং ছিল না। ওইখানে চেয়ার টেবিলও ছিল না, কিছুই ছিল না। একটা অর্জুন গাছের মুড়ি খেলা থাকতো, ওটা আমরা বসতাম। আমি আর যিনি চলে গেছেন আমাদের ছেড়ে, মাননীয় শ্রী মধুসূদন দাস মহাশয়, এই দুজন শিক্ষকতা করতাম এখানে। তারপর আস্তে আস্তে সমস্ত বিল্ডিং তো আস্তে আস্তে হলো। ওই অ্যাডভেস্টার বিল্ডিংটা আগে হয়েছে, তারপর ওটা হচ্ছে এশিয়ানের এই বিল্ডিংটা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, এটা খাওয়া হচ্ছে, ওটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে করে দিয়েছে। এরকম বিভিন্ন বিল্ডিং হয়েছে এবং আস্তে আস্তে না পেলে হয়তো মানে এতটা আমি একাকাশ করতে পারতাম। যথেষ্ট সময়, পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে কিন্তু উনি আমাকে সবসময় সত্যি এই বিদ্যালয়ের সমস্ত পুঙ্খানুপুঙ্খ কাজ, জিনিসপত্র কেনা ওনাকে পাশে পেয়েছি। অনুপবস্ত খুব বেশি দিন ছিল না, যাক সেটা বলে উঠছে। আরেকজনকে আজকে আমি বলতে পারিনি, কারণ উনি খুব অসুস্থ, সুব্রত চৌধুরী। যদিও আমার এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখন আছেন, আমার জিপিতে যারা কর্মরত আছেন, তারা সবাই আমার যে কি বলবো, জুনিয়র কথাটা বলা ঠিক নয়, আমার চেয়ে ছোট এইটুকুই বলতে পারি। আর কিন্তু তাহলেও আমি সবার সঙ্গে প্রত্যেকের সাথে কিন্তু বন্ধুর মতো মিশে এসেছি, এখনো মিশছি, ভবিষ্যতেও মিশবো, সম্পর্ক রাখবো, আপনারাও রাখবেন। হ্যাঁ, বিশেষ করে স্পোর্টসটা খুব মিস করবো। হ্যাঁ, অঞ্চল স্পোর্টসটা আমরা খুব ভালোভাবে করি, এটা ঘটনা। আমাদের মধ্যে যে আন্তরিকতা, আমাদের কিছু বলার নেই। যদি বলতে শুরু করি এখন মানে একটা বলতে আর শেষ হবে না, ছেড়ে দিন। আর আপনারা বেশিরভাগটাই জানেন, মানে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাকে আমার ব্যাপারটা জানেন, সেই জন্য আর কিছু বলছি না। গ্রামের লোক তো জানে, আর আমার ছাত্রছাত্রীরা তো আরো ভালো করেই জানে। আর বলার মতো তো পরিবেশ কিছু নেই, কারণ চাকরি জীবনে জানেন যে 7 বছর বয়স হলে চলে যেতে হবে, চাকরি জীবন থেকে আপনাকে অবসর গ্রহণ করতে হবে। সেই হিসাবে আমাকেও অবসর গ্রহণ করতে হচ্ছে, এটাই নিয়ম। তাহলে চুপচাপ বসে থাকলে ভেঙে গেলে তো হবে না। ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। প্রত্যেককেই আবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি, কারণ খাওয়ার সময় হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। তবে একটু কথা বলার, আমাদের স্পোর্টসে যেমন লালমোহন বাবু একটা পারফর্ম করেন, জানেন তো, উনি এখানেও কিন্তু পারফর্মটা করবেন। আপনারা একটু শুনে যান, রাজস্ব আছে, ওটা শুনেই তারপর আপনারা শেষ করবেন।
অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় শিক্ষক